বিগত দিনের এই অব্যবস্থা করার কারণে আজকে রাস্তার বেহাল অবস্থা, মানুষ চলাফেরা করতে পারে না। বিদায় এটা আজকে এখানে এই কাজটি স্বেচ্ছাসেবকের ভিত্তিতে এবং নিজস্ব অর্থায়নে এটার মেরামতের কাজ চলছে। আমি আশা করি আমার এই ভিডিও দেখার মধ্য দিয়ে যদি সরকারের কোনো কর্মকর্তার শুভবুদ্ধির উদয় হয়, তাহলে এই রাস্তাটি মেরামত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমি আমার আমাদের এই আলিপুর বাজারের এই মৎস্য বন্দরের যে এই রাস্তাটা মহাসড়ক, এই মাঝখান থেকে এই রাস্তাটুকু অনেক খারাপ ছিল, জলবদ্ধতা হয়ে পানি জমা হয়ে এই রাস্তাটা খারাপ হয়ে গেছে। অনেক আমরা ইট মিট আগে দিচ্ছি যে যেরকম পারছে, কিন্তু আসলে এই রাস্তাটা দিনের দিন খারাপ হয়ে যেত, কোনো গাড়ি চলাচল করতে পারতো না। আমরা অটো গাড়িতে যে যাইতাম আমাদের মাজার সমস্যা হয়ে যেত অনেক সময়, এই ধরনের অবস্থা ছিল। তো অনেকদিন পর হইলো দীর্ঘদিন এই অবস্থা ভুগছে। এখন সভাপতি সাহেবে আমাদের বিএনপি সভাপতি সুলতান মুসলিম সাহেব, সে তার নিজের উদ্যোগে নিজের অর্থায়নে কাজটা শুরু করছে। আমরা সবাই তার সহযোগিতা করতেছি, পাশে আছি, কাজ করতেছি। এটা অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ। দেশের জন্য এই ধরনের কাজ করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আলিপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার, এখান থেকে অনেক পর্যটক এরিয়া, এখান থেকে অনেক গাড়ি আসা যাওয়া করে এবং আলিপুর বাজারটা অবতরণ মৎস্য বন্দর কেন্দ্র, এখান থেকে মাছের গাড়ি আসা যাওয়া করে। তো এখানে যে ব্যক্তি করছে তাকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে যে করছে তার বাজারের ব্যবসায়ী তো উপকৃত এবং গাড়িওয়ালারা খুব উপকৃত। আগে রাস্তা দিয়ে যাইতে অনেক গাড়ি ধাক্কাইতো এদিক ওদিক, যাত্রী অনেক এই সমস্যা ভোগ করতো, ঠিক আছে। এখন খাওয়া দিচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আমরা যাইতে ভালো পারতেছি, কোনো সমস্যা হইতেছে না, ইনশাল্লাহ ভালো। রাস্তাটা অনেক ভালো হয়েছে, নাহলে আগে যে অবস্থা হলে এই তো যাইতেই লাগবে মনে হয় 1 মিনিটের রাস্তা যাইতে লাগবে 5 মিনিট। এই জায়গায় হাজার হাজার মনে করেন গাড়ি যায়, পর্যটকেরা মাছ যারা ব্যবসা করে মহিপুরে বহুত হাজার হাজার গাড়ি যায়, এই জায়গায় মাছ টানে বেটারা। এই রাস্তাটা খুব বেহাল দশা আছে, এই রাস্তাটা অনেক খুব উপকার হইতেছে আমাকে গাড়িওয়ালাকে, আর গাড়িও নষ্ট হইতে আগে। এখন তো রাস্তাটা অনেক ভালো হইবে।